চীনের বিশাল একটা হাসপাতাল হচ্ছে বাংলাদেশে, তাও আবার ভারতের একেবারেই লাগোয়া সীমান্তবর্তী জেলা নীলফামারীতে। একদিকে ভূ রাজনীতিকভাবে স্পর্শকাতর অবস্থান, অন্যদিকে বছরের পর বছর উন্নয়ন বঞ্চনা এই অঞ্চলে। দেশের উত্তরাঞ্চল এবার বদলে ফেলছে তার চিরচেনা অধ্যায়। হাজার হাজার কোটি টাকার চীনা বিনিয়োগে বদলে যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের চেহারা। আর সেই পরিবর্তনের সূচনা হচ্ছে চীনের উপহারের হাসপাতাল দিয়েই। অন্তর্বর্তী সরকারের একেবারেই শেষে একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে ২,২৯২ কোটি টাকার বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প। বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি উত্তরবঙ্গের নীলফামারীতে নির্মিত হচ্ছে একটি আধুনিক সুযোগ সমৃদ্ধ ১,০০০ শয্যার এই হাসপাতাল। এটি শুধু একটি হাসপাতাল নয়, এটি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটা নতুন সূচনা হতে যাচ্ছে এবং একই সঙ্গে চীনের কৌশলগত বাংলাদেশে উপস্থিতি বাড়ার স্পষ্ট বার্তা। অর্থাৎ উত্তরবঙ্গে চীনের কৌশলগত যে উপস্থিতি বাড়ছে তারই একটা স্পষ্ট বার্তা। চীনের এই হাসপাতাল, তিস্তা মহাপরিকল্পনা ও উত্তরা এপিজোডে চীনা বিনিয়োগ, এসব মিলিয়ে নড়ে চড়ে বসেছে ভারত। দিন দিন তাদের উদ্বেগ বেড়েই চলছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আজকের এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব কেমন হবে চীনের উপহারের হাসপাতাল, চীনের হাতে কিভাবে বদলে যাচ্ছে আমাদের এই উত্তরবঙ্গ। সবশেষ একের পর এক চীনের উপস্থিতিতে ভারত কেন উদ্বিগ্ন হয়ে পড়ছে সেই বিষয়টি নিয়ে আলোকপাত করব। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। শুরুতেই আসি, কেন নীলফামারীতেই হলো চীনের অত্যাধুনিক এই হাসপাতাল। নীলফামারী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি সীমান্তবর্তী জেলা। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের দিনাজপুর ও জলপাইগুড়ি, পশ্চিমে আলিপুরদুয়ার, দক্ষিণে রংপুর অঞ্চল। এই জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্তের কৌশলগত একটা দরজা। স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাতীয় পরিকল্পনা সংস্থার সমীক্ষায় নীলফামারীকে বেছে নেয়ার প্রধান কারণ হলো চরম স্বাস্থ্যসেবার ঘাটতি আছে সেখানে। ২০ লাখের বেশি মানুষের জন্য এই জেলাটিতে আছে মাত্র ২৫০ শয্যার একটি জেনারেল হাসপাতাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী এই জনসংখ্যার জন্য প্রয়োজন কমপক্ষে ৪.৫ থেকে ৬,০০০ শয্যার হাসপাতাল। ফলে গুরুতর রোগে আক্রান্ত রোগীদের রংপুর মেডিকেল কলেজ বা ঢাকায় যেতে হয়, যা সময়, খরচ ও ঝুঁকি তিনটাই বাড়ায়। এর সঙ্গে যুক্ত হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি সমস্যা, মাতৃ ও নবজাতক জটিলতা, ডেঙ্গু, ডায়রিয়ার মতো বাড়তি চাপ। সীমান্তবর্তী হওয়ার কারণে শীতপ্রবাহ, বন্যা, নদী ভাঙন স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। এছাড়া নীলফামারীতে আছে সৈয়দপুর বিমানবন্দর, যেটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা বহুদিনের। অন্তর্বর্তী সরকারও সেই প্রকল্পটি অনেক দূরে এগিয়ে নিয়েছে। রেলওয়ে জংশন, পরিত্যক্ত টেক্সটাইল মিলের ২৫ একর খাস জমি, উত্তরা ইপিজেডের নিকটবর্তী অবস্থান, এই সব কিছু মিলিয়ে ভূমি, যোগাযোগ ও কৌশলগত সুবিধার দিক থেকে নীলফামারী হয়ে ওঠে একটা আদর্শ স্থান। এবার আসি, কেমন হবে বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল। নীলফামারীতে নির্মিতব্য এই হাসপাতাল শুধু শয্যা সংখ্যাই বাড়াবে না, বরং বদলে দেবে চিকিৎসার মান, প্রযুক্তি ও ব্যবস্থাপনা। ১০ তলা বিশিষ্ট মূল ভবনে থাকবে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও বিশেষায়িত চিকিৎসা বিভাগ। চিকিৎসকদের জন্য থাকবে আলাদা ১০ তলা আবাসিক ভবন, যেখানে অধ্যাপক ও জ্যেষ্ঠ চিকিৎসকরা একই সঙ্গে বসবাস ও চিকিৎসা দিতে পারবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ উত্তরাঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকদের ধরে রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আবাসন। আর নার্সদের জন্য থাকবে ৬ তলা ডরমিটরি, অন্যান্য কর্মীদের জন্য ১০ তলা আলাদা ভবন থাকছে। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য থাকবে পৃথক ভবন, পরিবেশগত ঝুঁকি কমাতে আধুনিক ব্যবস্থাও থাকবে, হেলিপ্যাড, অটোমেটেড অ্যাম্বুলেন্স সিস্টেম, সার্ভিস বিল্ডিং, সব কিছুই থাকছে পরিকল্পনায়। যন্ত্রপাতির জন্য বরাদ্দ ৯৪৫ কোটি টাকা, অর্থাৎ অত্যাধুনিক ডায়াগনস্টিক, ইমেজিং ও ল্যাব সুবিধা থাকছে। ভবন নির্মাণে ৮০২ কোটি, সোলার প্যানেল, সিসিটিভি ও আনুষঙ্গিকে ২৪৮ কোটি টাকা বরাদ্দ। চালু হলে প্রতিদিন ৬ থেকে ৯,০০০ রোগীরা এখানে সেবা পাবেন। এটি হবে উত্তরবঙ্গের জন্য একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যনগর। প্রিয় দর্শক, তবে কি এবার আমাদের বিদেশ নির্ভরতা কমে যাবে? বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় অগ্রগতি হয়েছে ব্যাপক। পোলিও নির্মূল, মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস হয়েছে, কোভিড মোকাবেলা, সবই তার প্রমাণ। কিন্তু জটিল রোগের চিকিৎসায় এখনও
বড় ঘাটতি রয়ে গেছে: ক্যান্সার, কার্ডিয়াক সার্জারি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট। নিউরোসার্জারির জন্য ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড বা চীনের উপর নির্ভরতা। চিকিৎসা ব্যয়, অপ্রয়োজনীয় পরীক্ষা, সময় না দেওয়ার অভিযোগ, সরকারি হাসপাতালে অতিরিক্ত চাপ, এসব কিছু মিলিয়ে আস্থার সংকট তো আছেই। এ কারণেই বাংলাদেশ থেকে প্রতি বছর 3 থেকে 5 বিলিয়ন ডলার বিদেশে চিকিৎসা খাতে খরচ হয়। একসময় যার বড় অংশই চলে যেত ভারতে। এখন সেই বাজার হারাতে শুরু করেছে ভারত। চীনের হাতে বদলে যাচ্ছে উত্তরবঙ্গ। নীলফামারীর এই হাসপাতাল শুধু স্বাস্থ্য প্রকল্প নয়, এটি উত্তরবঙ্গের ভূ অর্থনৈতিক মানচিত্রে চীনের প্রভাব বিস্তারের অন্যতম বড় একটা ধাপ। লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনা, 1 লাখ কোটি টাকার চীনা বিনিয়োগ। 2026 সালে শুরু হচ্ছে নদী, কৃষি, পানি, অর্থনীতিকে ঘিরে এই বিশাল প্রকল্প। এর পাশাপাশি উত্তরা ইপিজেড, রেল ও সড়ক অবকাঠামো, শিল্পাঞ্চলে চীনের উপস্থিতি তো বাড়ছেই। এসব কিছুর সমষ্টিগত ফল উত্তরবঙ্গ ধীরে ধীরে চীনের অর্থনৈতিক প্রভাব বলয়ে ঢুকে পড়ছে। ভারতের জন্য এটি কেবল উন্নয়নই নয়, একটি নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা। নীলফামারীতে চীনের উপহারের হাসপাতাল স্বাস্থ্য নাকি কৌশল? চীন কেন উত্তরবঙ্গে বিনিয়োগ বাড়াচ্ছে? সত্যি কি বদলে যাবে উত্তরবঙ্গের চিত্র? নিশ্চয়ই বিষয়গুলো নিয়ে আপনি মন্তব্য জানাবেন আমাদের কমেন্ট করে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আন্তরিক অনুরোধ রইল। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।